হাই, আমি পৌলমি। অনেক দিন বাদে একটা রেসিপি নিয়ে এলাম, খুব সাধারণ রেসিপি। শীতকালে তো সবারই একটু ভাজাভুজি খেতে ভালো লাগে, বিশেষত নানান সবজি দিয়ে পরোটা। আজকে যদিও সবজির পরোটা নয়, বা এখন খুব গোবি পরোটা চলছে, মানে শীতে আর কি সবাই খায়। তো আমি আজকে করব ছাতুর পরোটা, একদম বিহারি স্টাইলে। তার জন্য প্রথমে পেঁয়াজগুলোকে একদম ভীষণ ভালো করে চপড করে নিতে হবে, যাতে বেলার সময় ফেটে না যায়। ভীষণ ভালো রকমভাবে চপড করেছি, তার সাথে লঙ্কাটাও একদম পাতলা করে কেটে নিয়েছি। আর লাগবে রসুন, আর অনেকে এর মধ্যে আদা দেয়, আমি আদাটা আজকে অ্যাভয়েড করেছি, আদাটা দিইনি। রসুনগুলো একটু চেপে থেতো করে নিয়ে তারপর একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। চাইলে এটা থেতো করেও নেওয়া যায়, কিন্তু এমন করে কাটতে হবে যাতে পুর ভরার সময় সেটা ফেটে না বেরিয়ে আসে। মানে রোজ ভাবি ডায়েট করবো, ডায়েটের নামে রোজকারই পরোটা লুচি খাওয়া হয়। আর শীতকালে না মানে কন্ট্রোল করা যায় না, মানে আমি তো পারি না, রাইস খেয়েই ফেলি। তো তারপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন এগুলো সব বাটির মধ্যে তুলে নেব। তো এর মধ্যে তারপর আমরা ছাতু মেশাবো। এবার আপনারা আপনাদের প্রয়োজনীয় মানে কটা বানাবেন সেই কোয়ান্টিটিতে ছাতুটা মেশাতে হবে। আমি কাল বানিয়েছিলাম 8-9টা মতো, তো আমি এই কোয়ান্টিটি দিয়েছি। আর একটুখানি কী বলে জোয়ানটা হাতে ঘষে দিয়েছি, আর নুন চিনি যেমন দিতে হয় দেবো। অনেকের মধ্যে শুকনো লঙ্কার গুঁড়োও দেয়, আমি দিইনি। আমার কাঁচা লঙ্কার যেটুকু ঝাল ওটুকুই ঠিক আছে আমার জন্য। তো এর মধ্যে সর্ষের তেল দেবো, যেটা মেন ইনগ্রিডিয়েন্টস। এর মধ্যে কিন্তু কোনো জল পড়বে না, তো সর্ষের তেলেই মাখা হবে, ঝুরঝুরে মাখাটা হবে। সেই বুঝে সর্ষের তেলটা দিতে হবে, যেন মাখাটা ঝুরঝুরে থাকে। মানে সবাই এটা বানাতে জানেই আর কি। তারপর একটা বড় চামচের সাহায্যে আমি এটা মিশিয়ে নিচ্ছি ভালো করে। তারপর কিছুক্ষণ রেস্টিং টাইমে রেখে দেবো, সাথে সাথে না করে, যাতে একটুখানি সব কটা জিনিস একটু মজে যায়, মানে ফ্লেভারটা পুরো মিশে একাকার হয়ে যায়। তারপর আমি না আটার পরোটা করছি, এটা ময়দা দিয়েও করা যায়। বেসিক্যালি আমি আটা দিয়ে খেতে ভালোবাসি, মানে ময়দা যেহেতু অ্যাভয়েড করাই উচিত, তাই আমি আটারই বানাচ্ছি। তো এরকম বাটি করে নিলাম একটা, তার ভেতর ঠেসে ঠেসে পুরটা ভরে নিচ্ছি। আবার অনেকে বেলেও পুরটা ভরে আবার গোল করে, সেটাও করা যায়। তবে এটা তো ছাতু তো খুব হালকা, তাই এটা বাটি করে পুর ভরে নিলেই হবে। তারপর হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে, যাতে কোনো দিকে ফেটে না যায়, যাতে সমানভাবে থাকে। তবুও আমার একটা ফেটে গেছিলো, আর বাদ বাকিগুলো গোটাই হয়েছে। তা আমি আটা দিয়ে বেলে নিচ্ছি। এটা ত্রিকোণাও করা যায়, আবার গোল শেপেও করা যায়, আমি যার যেমন ইচ্ছে আর কি। তারপর তাওয়াটা গরম করতে বসিয়ে দিয়েছি আর কি। তাওয়াটা গরম হলে তার মধ্যে দিয়ে দেবো একটা একটা করে। আমি দুটো দুটো তিনটে তিনটে করে একসাথে ভেজে নিই আর কি, যত তাড়াতাড়ি হওয়া যায় আর কি, কাজ সারা যায়। তো এবার বারবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, খুব একটা পোড়া পোড়া করিনি। তবে এটা যখন মুখে দিই, আর সমস্ত রসুন আর কাঁচা লঙ্কা পেঁয়াজের ফ্লেভারগুলো ব্লাস্ট করে মুখের ভেতরে, তারপর একটু মেয়োনিজ আর চিলি সস দিয়ে খেয়েছি। আমার টমেটো কেচাপ দিয়ে এটা আবার ভালো লাগে না খেতে। আর আচার থাকলে আচার ভালো লাগে। আমার কাছে না ঝাল আচারটা ছিল না, মিষ্টি আচার ছিল, তাই আর আচার নেওয়ার চাপ নিইনি, এটা দিয়ে খেয়ে নিয়েছি। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।